জায়গাটি দেখেই মনে হচ্ছে আমি কোথাও এক গহীন জঙ্গলে হারিয়ে গেছি। দক্ষতা মোহন রায় চৌধুরী নামাজের প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটি আর কোথাও নাই, এটি বৃহত্তর রংপুর জেলার কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নে। জায়গাটি দেখেই মনে হচ্ছে আমি কোথাও এক গহীন জঙ্গলে হারিয়ে গেছি। কোনো সিনেমার দৃশ্য কিংবা কাল্পনিক চরিত্রকে হার মানাচ্ছে এই কালীবাড়ি মন্দিরটি। কালের গর্ভে হারিয়ে গেছে জমিদার, সেই জমিদারি শাসন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখের সামনে উঠতেছে হাজারো বাদুড়। এই দৃশ্যটি দেখে হচ্ছে যে এখানে কোনো এক সময় রাজা বাদশারা ঠিক পূর্ণ দিনের মতোই শাসন করত, কিন্তু বর্তমানে যে জমিদার বাড়িটি বিলুপ্ত প্রায়, হারিয়ে গেছে জমিদারি শাসন কিংবা সেই জমিদারের রাজত্ব। তবুও পড়ে আছে ইতিহাসের শেষ চিহ্ন হিসাবে এই দালানকোটা, ইট পাথর আর বিভিন্ন রাজাদের ব্যবহৃত সেই মহলগুলো। বর্তমানে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির খোঁজে আজ আমরা এসেছি এই জমিদার বাড়িটি দেখতে। শুধু আমরা নয়, আমাদের সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির সম্পর্কে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। টেপা জমিদার প্রতিষ্ঠাতা মহাদেব রায় পাবনা জেলার কাড়াইল গ্রামের একজন বরেন্দ্রীয় কায়স্থ ছিলেন। কোচবিহার মহারাজা রূপনারায়ণের 1704 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খাস নবী ছিলেন। রাজ পরিবারের এক গৃহযুদ্ধের ফলে 1738 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাজা উপেন্দ্র নারায়ণ 1711 থেকে 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনচ্যুত হলে দত্তপুত্র ফৌজদার সেনাপতি দীন নারায়ণ ক্ষমতা দখল করলে মহাদেব রায় চাকুরি হারান। এই সময় কাজিরহাট চাকলা 40/2 আনা অংশের অংশীদার আরিফ মোহাম্মদ চৌধুরী মহাদেব রায়কে রংপুর শহরে 23 কিলোমিটার দক্ষিণে টেপা মধুপুর গ্রামে এক জমিদারি প্রদান করে। বরেন্দ্রীয় কায়স্থ রঘুরাম টেপা পরগনা লাভ করেন। পরগনা কাকিনা ও পরগনা 62-র সাথে মনোহর রায় মুর্শিদাবাদের নবাবের নিকট থেকে রায় চৌধুরী উপাধি লাভ করেন, কিন্তু রাজস্ব প্রদানে ব্যর্থ হওয়ার কারণে ঘোড়াঘাটের ফৌজদার আবিদ আলী খান কর্তৃক 1761 খ্রিস্টাব্দে বন্দী হন। পরবর্তী বকেয়া রাজস্ব পরিশোধ করা হলে মনোহর রায় চৌধুরী মুক্তি পান। তার একমাত্র পুত্র রামমোহন রায় চৌধুরী অতি অল্প বয়সে 1771 খ্রিস্টাব্দে মারা যান। এমন্ত অবস্থায় বিধবা স্ত্রী জয়মণি দেবী নাবালক পুত্র আনন্দমোহনের পক্ষে জমিদারি পরিচালনার ভার গ্রহণ করেন। এই সময় রংপুর, দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গের কোম্পানির ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলন সংগঠিত হয়। ইজারাদারি ব্যবস্থায় 1770 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত টেপা জমিদারি রাজস্ব পরিশোধ সমস্যায় নিপাতিত হলে কোম্পানি উক্ত জমিদার ব্যবস্থাপনা নিজ হাতে গ্রহণ করে। জমিদারি ব্যবস্থায় টেপা জমিদারকে উক্ত সময়ে বার্ষিক 3259 টাকা মাসোহারা প্রদান করা হতো। পরবর্তীতে টেপা জমিদারির রাজস্ব বৃদ্ধি করে 30,801 টাকা নির্ধারণ করে। বহু চড়াই উতরাই পার হয়ে রানী জয়মণি যখন টেপা জমিদারি পরিচালনার ভার নিজ হাতে গ্রহণ করে, তার নির্মিত কালী মন্দির ও শিব মন্দিরের ধ্বংসাবশেষ আজও টেপায় বিদ্যমান। গ্রামবাসীদের পানীয় জলের কষ্ট নিবারণে বাড়ির সম্মুখে এক বিরাট দিঘি খনন করেন। দক্ষতা মোহন রায় চৌধুরী নামাজের এরা 3 ভাই। টেপা তারা মোহন রায় চৌধুরী ওই পাশে ওটা, তো এখানে 300 ঘর বসাইছিল সরকার, না। তারপরে এখানে আছে 25 ঘর, না। আর তারপরে ওই মধুর বাজারে আছে 5-10 ঘর হইবে। এখন তো নাই কিছু। কালীবাড়ি ঘরগুলো আছে, পুকুরটা 8 দিন মেলা মানুষ বেড়াইবা দেখতে চাই, শুনে যায়। আমরা খুব আনন্দ পাই, কারণ মানুষ আমাদের এখানে দেখবার আছে। শতাব্দীর প্রথম দশকে নিজ বাসভবন সহ কাচারি বাড়ি রংপুর শহরে স্থানান্তর করেন। বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান অফিস বিল্ডিং টেপা জমিদার বাড়ির বাসভবন ও কাছারি বাড়িতে অবস্থিত।
টেপায় ইংরেজি স্কুল, পোস্ট অফিস, অন্নদানগর রেল স্টেশন ছাড়াও কারমাইকেল কলেজ এবং রংপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। 1950 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত আইন পাশ হবার পূর্বে টেপার মধ্যম পক্ষ সমগ্র রংপুর জেলার অন্যতম বিত্তশালী ও জমিদার হিসেবে খ্যাত ছিল। বর্তমানে কাউনিয়া থানার দক্ষিণে টেপা মধুপুর গ্রামে জমিদারির বিভিন্ন তরফে রাজবাড়ি, মন্দির, খননকৃত দিঘি, কাছারি বাড়ির সমূহের ধ্বংসাবশেষের চিহ্ন আজও দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে সে সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই AS Vlog 24 চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গী থাকবেন। ধন্যবাদ।